আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের 130 পৃষ্ঠার এই দলগত কাজটা করব। দেখো, নিচে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তোমাদের সুবিধা মতো মূল বিন্দু নিয়ে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ অঙ্কন করে নাও। তারপর নিচের বিন্দুগুলো প্রদত্ত গ্রাফ পেপারে চিহ্নিত করো। দেখো, অপর পেজে বিন্দুগুলো দেওয়া আছে, অর্থাৎ 131 পেজে। আমরা 131 পেজে চলে এসেছি। এখানে দেখো কয়েকটা বিন্দু আমাদের দেওয়া আছে। বিন্দুগুলোকে এখানে আমাদের সুবিধা মতো মূল বিন্দু নিয়ে বিন্দুগুলো বসাতে হবে। তাহলে দেখো, আমি মূল বিন্দু বা নিয়ে নিচ্ছি। আমি এই অক্ষটা নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এই বরাবর নিয়ে নিলাম এবং এটাকে আমি এক্স অক্ষ নিয়ে নিলাম। এই হচ্ছে আমার এক্স অক্ষ নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। এই হচ্ছে আমার ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ। এটা হচ্ছে আমার এক্স এবং এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে ওয়াই প্রাইম। এটা হচ্ছে আমার মূল বিন্দু। মূল বিন্দুটা হচ্ছে ও ধরা হয়, এখানে আমি লিখে নিলাম, এটা হচ্ছে আমার মূল বিন্দু। তাহলে এই মূল বিন্দুর সাপেক্ষে আমাকে এই উপরের বিন্দুগুলো এখানে বসাতে হবে। দেখো, আমার মূল বিন্দু থেকে এটা হচ্ছে এই এই অংশটা এক্স ও ওয়াই ওয়াই, এটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগ। ওয়াই ও এক্স প্রাইম, এটা হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগ। এক্স প্রাইম ও ওয়াই প্রাইম, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। এক্স ও ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমার চতুর্থ চতুর্ভাগ। এখন প্রথম চতুর্ভাগে আমার এক্স এবং ওয়াই দুটোই হচ্ছে ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে আমার এক্সটা ঋণাত্মক, ওয়াইটা হচ্ছে ধনাত্মক। তৃতীয় চতুর্ভাগে এক্স ঋণাত্মক, ওয়াইটাও ঋণাত্মক এবং চতুর্থ চতুর্ভাগে আমার হচ্ছে এক্স ধনাত্মক এবং ওয়াইটা হচ্ছে ঋণাত্মক। এই হিসেব করে এইটা মাথায় রেখে আমাকে এখানে বিন্দুগুলো বসাতে হবে। এবং এই যে যে বিন্দুগুলো দেওয়া আছে, প্রথম বিন্দুটা হচ্ছে আমার এক্স এর মান অর্থাৎ ভুজ। দ্বিতীয় মানটা হচ্ছে আমার ওয়াই এর মান অর্থাৎ হচ্ছে কোটি। তাহলে আমরা শুরু করে দিই। তাহলে আমরা বিন্দুগুলো বসাই। প্রথমে হচ্ছে আমার এ বিন্দু। এ বিন্দুতে এক্স এর মান হচ্ছে -3.5 এবং ওয়াই এর মান হচ্ছে 5.5। তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, প্রথমে আমাকে 3.5 পর্যন্ত যেতে হবে, মাইনাস আছে, অর্থাৎ মূল বিন্দু থেকে আমাকে বাম দিকে যেতে হবে। 1 2 3, 3.5, তার মানে এই ঘরের মাঝ বরাবর আমি আসব। দেখো, এই ঘরের মাঝ বরাবর এসেছি এবং ওয়াইয়ের মানটা হচ্ছে আমার এখানে 5.5। তাহলে আমি উপরের দিকে, যেহেতু ধনাত্মক, উপরের দিকে যাব। উপরের দিকে যাব, এর জন্য 5.5, উপরের দিকে আমাকে 5 ঘর যেতে হবে। 1 2 3 4 5, 5.5, অর্থাৎ এই ঘরের মাঝখানে বসবে আমার বিন্দুটা। এইখানে বসবে বিন্দু, এটা হচ্ছে আমার এ বিন্দু। দেখো, এই যে এটা হচ্ছে আমার এ বিন্দু এবং এখানে আমি মানগুলো লিখছি না, আমি শুধু এটা লিখে দিলাম। এটা হচ্ছে আমার এ বিন্দু। আমি যদি কলম দিয়ে একটু ভালো করে দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার এ বিন্দু। দেখো, এবার আমরা বি বিন্দুটা বসাবো। বি বিন্দু হচ্ছে -4, অর্থাৎ এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও মাইনাস, অর্থাৎ দেখো এক্স এবং ওয়াই দুটি মানই হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগের ঋণাত্মক। তাহলে প্রথমে আমি এক্স এর মানটা বসাবো। মূল বিন্দু থেকে বাম দিকে যাব, যেহেতু মাইনাস আছে, 1 2 3 4 এখানে, এবং ওয়াইয়ের মানটাও আমার ঋণাত্মক, যে কারণে আমাকে এখানে নিচের দিকে যেতে হবে এবং ওয়াইয়ের মানটাও হচ্ছে -4। 1 2 3 4 এইখানে, এটা হচ্ছে আমার 4। এটা হচ্ছে আমার বি বিন্দুর অবস্থান এইখানে। দেখো, আমি বি বিন্দুটা বসালাম। আমি কিন্তু মানগুলো লিখছি না, আমি শুধু বিন্দুগুলো বসিয়ে যাচ্ছি। এবার আমি সি বিন্দুটা বসাবো। দেখো, সি বিন্দুতে অর্থাৎ এক্স এর মান হচ্ছে 0 এবং ওয়াই এর মান হচ্ছে -5.5, এখানে 5.5 হবে। তাহলে দেখো, মূল বিন্দু সি, এক্স এর মান যেহেতু 0, তার মানে এক্সটা আমার 0তেই অবস্থান করবে এবং ওয়াই এর মানটা হচ্ছে আমার -5.5, অর্থাৎ নিচের দিকে যাব আমি। 1 2 3 4 5, এখানে যেহেতু 0.5, অর্থাৎ এই 5 আর 6 এই দুই ঘরের মাঝখানে আমার বসবে হচ্ছে সিটা। তাহলে এখানে হচ্ছে সি। আমরা জানি
ওয়াই অক্ষে এক্স এর মান 0 এবং এক্স অক্ষে হচ্ছে ওয়াই এর মান 0, যে কারণে এখানে এটা যেহেতু সি বিন্দুটা যেহেতু অক্ষের উপর বসেছে, অর্থাৎ এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে আমাদের ওয়াই অক্ষের উপর বসেছে, তাই এখানে এক্স এর মানটা 0। এবার আমরা ডি বিন্দুটা বসাবো। ডি বিন্দুতে হচ্ছে -5 0, অর্থাৎ এক্স এর মান হচ্ছে আমার -5, ওয়াই এর মান হচ্ছে 0। যেহেতু এক্স এর মান -5, তাহলে আমি মূল বিন্দু থেকে বাম দিকে যাব 1 2 3 4 5 এবং ওয়াই এর মান যেহেতু 0, তাই আমার এটা এখানেই বসবে। এটা হচ্ছে আমার ডি বিন্দু, বসিয়ে দিলাম। এবার হচ্ছে ডির পরে ই বিন্দু বসাবো। ই বিন্দু হচ্ছে 3.5, অর্থাৎ এক্স এর মানটা হচ্ছে ধনাত্মক, তাহলে আমি ডান দিকে যাব মূল বিন্দু থেকে 1 2 3 3.5, তার মানে মাঝ বরাবর বসবে এবং ওয়াই এর মানটা হচ্ছে -5.5, তাহলে আমি নিচের দিকে যাব 1 2 3 4 5 5.5, তার মানে এই ঘরের মাঝখানে বসবে। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার ই বিন্দু, বসিয়ে দিলাম ই বিন্দু। এবার আমরা এফ বিন্দুটা বসাবো। দেখো এফ বিন্দুটা হচ্ছে 3.5 হচ্ছে -5.5। দেখো ই বিন্দুর স্থানাঙ্ক এবং এফ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমাদের এখানে একই দেখাচ্ছে। এফ বিন্দুর স্থানাঙ্কটা এখানে আমাদের ভুল দেওয়া আছে। এফ এর এখানে এই বিন্দুর আগে আমাদের মাইনাস হবে, অর্থাৎ এক্স এর মানের আগে এখানে মাইনাস হবে, -3.5 এবং -5.5 হবে এফটা। তাহলে দেখো যদি এক্স এর মানটা আমাদের -3.5 হয়, তাহলে মূল বিন্দু থেকে আমরা বাম দিকে যাব 1 2 3.5 1 2 3.5, তার মানে মাঝ বরাবর বসবে এবং -5.5 আমরা নিচের দিকে যাব। আমরা জানি ওয়াই এর মান নিচের দিকে ঋণাত্মক, তাহলে 1 2 3 4 5.5, তার মানে এই ঘরের মাঝখানে বসবে এবং এই ঘর বিন্দুটা হচ্ছে এফ। আমরা বসালাম। এবার হচ্ছে আমরা জি বিন্দুটা বসাবো। দেখো জি বিন্দুটা হচ্ছে 0 আর হচ্ছে 1.5, অর্থাৎ 0, যেটা যেহেতু 0 মূল বিন্দুতেই থাকবে, 1.5 এইখানে বসবে হচ্ছে জি বিন্দুটা। দেখো সবগুলো বিন্দু আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি শুধু বিন্দুগুলো বসিয়েছি, এখানে কিন্তু মানগুলো লিখিনি, যেহেতু উপরে আমার মানগুলো লেখা আছে। তোমরা এভাবে করে বসিয়ে নিবে। প্রথমে তোমরা পেন্সিল দিয়ে বসাবে, তাহলে ভুল হলে কিন্তু মুছে আবার কিন্তু সঠিক জায়গায় বসাতে পারবে। আমার যেহেতু এখানে দেখা যাচ্ছে না পেন্সিলের দাগ, এর জন্য আমি কলম দিয়ে করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো বিন্দুগুলো বসানোর পর আমি নিচের এই যে ছকটা, বিন্দুগুলো আমার বসানো হয়ে গেছে। এবার আমি এই নিচের ছকটা করব। দেখো এখানে আমাদের যে দেওয়া আছে ভুজের চিহ্ন, কুটির চিহ্ন, প্রথম দ্বিতীয় চতুর্থ চতুর্ভাগে, এখানে এই যে দেখো আমার প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এখানে কিন্তু আমি এখানে এই বিষয়টা কিন্তু দেখিয়েছিলাম। এক্স ও এক্স এক্স ও ওয়াই, এটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগ। ওয়াই ও এক্স প্রাইম, এটা হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগ। এক্স প্রাইম ও ওয়াই প্রাইম, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এবং ওয়াই প্রাইম ও এক্স, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এখন এখানে আমি বলেছিলাম প্রথম চতুর্ভাগে, অর্থাৎ এই প্রথম চতুর্ভাগে ভোজটা হবে ধনাত্মক এবং কুটিটাও হবে ধনাত্মক, অর্থাৎ এক্সও ধনাত্মক এবং ওয়াইটাও হচ্ছে ধনাত্মক। তাহলে এখানে আমার প্রথম চতুর্ভাগে ভোজের চিহ্নটা হবে ধনাত্মক, কুটির চিহ্নটাও হবে ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে আমি বলেছিলাম এক্স এর মান হচ্ছে ঋণাত্মক এবং ওয়াই এর মানটা হচ্ছে ধনাত্মক, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে ভোজটা হবে ঋণাত্মক, কুটিটা হবে হচ্ছে আমার ধনাত্মক। এবার আসবো তৃতীয় চতুর্ভাগে। দেখো তৃতীয় চতুর্ভাগে আমি বলেছিলাম এক্স এর মানটাও ঋণাত্মক, ওয়াই এর মানটাও হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ ভোজ্য ঋণাত্মক হবে, কুটিও ঋণাত্মক হবে। চতুর্থ চতুর্ভাগ, এই হচ্ছে আমার চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে আমার বলেছিলাম এক্সটা হবে হচ্ছে ধনাত্মক এবং ওয়াইটা হবে হচ্ছে ঋণাত্মক, যে কারণে ভোজ হবে ধনাত্মক এবং কুটি হবে ঋণাত্মক। এই তো এটা কিন্তু আমি উপরে যেই এই গ্রাফের মধ্যেও দেখিয়েছিলাম। এখানে যে প্রথম চতুর্ভাগে এক্স ওয়াই ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে এক্স ধনাত্মক,
দ্বিতীয় চতুর্ভাগে এক্স ঋণাত্মক ওয়াই ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগে এক্স ওয়াই দুটোই ঋণাত্মক এবং চতুর্থ চতুর্ভাগে এক্স ধনাত্মক ওয়াই ঋণাত্মক। এটা কিন্তু আমি এখানেও দেখিয়েছিলাম তোমাদের, এখানেও আমি সেম বিষয়টা এখানে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।